কখনো কি ভেবে দেখেছেন মানুষ আপনার ভালো কাজে সমালোচনা কেন করে? আপনি যখন কিছুই করেন না তখন হয়তো কেউ আপনাকে নিয়ে কথা বলে না, কিন্তু যেদিন আপনি একটু একটু করে সামনে এগিয়ে যেতে শুরু করবেন, সেদিন থেকেই কিছু মানুষের চোখে আপনি হয়ে যাবেন আলোচনার বিষয়। আপনার একটা ছোট্ট ভুল তাদের কাছে হয়ে যাবে বড় গল্প। আপনার একটা সফলতা তাদের কাছে হয়ে যাবে অহংকার। আপনি চুপ করে থাকলে বলবে ও কিছুই করতে পারে না, আর আপনি যখন চেষ্টা করবেন তখন বলবে দেখি কতদিন টিকে থাকতে পারে। এটাই হয়তো জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি। সবাই আপনার হাসিটা দেখতে চায়, কিন্তু সবাই আপনার হাসির কারণ হতে চায় না। কেউ আপনার পাশে দাঁড়িয়ে হাততালি দেবে, আবার কেউ দূরে দাঁড়িয়ে অপেক্ষা করবে কখন আপনি পড়ে যাবেন। কেউ আপনার সফলতায় খুশি হবে, আবার কেউ আপনার সফলতা সহ্যই করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, মানুষের হিংসা আপনার ব্যর্থতার প্রমাণ নয়, বরং অনেক সময় এটা প্রমাণ করে আপনি এমন কিছু করার চেষ্টা করছেন যেটা তাদের নিজেরা করতে পারেনি। আপনি যখন নতুন কিছু শুরু করবেন, অনেকেই আপনাকে নিরুৎসাহিত করবে, বলবে এটা দিয়ে কিচ্ছু হবে না, আপনি পারবেন না, এগুলো করে লাভ কি। প্রথমে হয়তো কথাগুলো খুব কষ্ট দেবে। রাতে একা একা থাকলে মনে হবে সত্যিই কি আমি ভুল করছি, সত্যিই কি আমার স্বপ্নটা অসম্ভব। কিন্তু একটা সময় বুঝবেন, সব মানুষের কথা নিয়ে চললে নিজের জীবনটা কখনো নিজের মতো করে বাঁচা যায় না। কারণ মানুষ আপনার স্বপ্নটা দেখে না, তারা দেখে শুধু আপনার বর্তমান অবস্থাটা। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তারা শুধু সেটুকুই দেখে, কিন্তু আপনি জানেন না আপনি কোথা থেকে শুরু করছেন। আপনি জানেন কত রাত চিন্তায় কেটেছে, আপনি জানেন কতবার ব্যর্থ হয়ে আবার শুরু করেছেন, আপনি জানেন কতবার নিজের মনকে বুঝিয়ে বলেছেন আরেকবার চেষ্টা করি। এই লড়াইটা অন্য কেউ বুঝবে না, তাই অন্যর সমালোচনাকে নিজের জীবনের সিদ্ধান্ত বানিয়ে নিয়েন না। কারণ যারা আপনার জীবনটা বয়ে নিয়ে যাবে না, তাদের কথায় নিজের পথ বদলে ফেলার কোনো মানেই হয় না। আর একটা কথা মনে রাখবেন, সমালোচনা আর পরামর্শ এক জিনিস নয়। যে সত্যি আপনার ভালো চাই সে আপনার ভুলটা ধরিয়ে দেবে, কিন্তু আপনাকে ছোট করবে না। আর যে আপনাকে ছোট করতে চাই সে আপনার ভালো কাজের মধ্যেও ভুল খুঁজবে। তাই কে কি বলল সেটা নিয়ে সারাক্ষণ ভাবতে নেই। কিছু মানুষ আপনাকে ভালোবেসেও সমালোচনা করবে, আবার কিছু মানুষ আপনাকে হিংসা করেও সমালোচনা করবে। আপনার কাজ হলো দুটোর পার্থক্য বুঝে নেওয়া। আর হিংসার কথা যদি বলি, তাহলে হিংসা এমন একটা আগুন যেটা অন্যকে পোড়ানোর আগে নিজের মানুষটাকেই পুড়িয়ে দেয়। অন্যর ভালো দেখে কষ্ট পাওয়ার বদলে নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা করেন। অন্যর সফলতা দেখে জ্বলে ওঠার বদলে নিজেকে প্রশ্ন করেন, সে যদি পারে তাহলে আমি কেন চেষ্টা করব না। কারণ অন্যর আলো নিভিয়ে নিজের জীবন কখনো আলোকিত করা যায় না। কাউকে নিচে নামিয়ে নিজে সত্যিকারের বড় হওয়া যায় না। আর প্রতিহিংসা হয়তো কিছু সময়ের জন্য মনের রাগ কমিয়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত শান্তি এনে দেয় না। কখনো কখনো সবচেয়ে বড় জবাব হলো চুপ থাকা। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তাদের কথাগুলো আর আপনাকে স্পর্শই করবে না। যে আপনাকে ছোট করেছিল তার সামনে দাঁড়িয়ে নিজের বড়ত্ব প্রমাণ করার দরকার নেই। সময়কে কাজ করতে দেন, কারণ
সময়ের চেয়ে বড় উত্তর আর কিছু নেই। আজ যারা হাসছে কাল হয়তো তারাই বলবে, ভাই কিভাবে করলেন? কিন্তু তখন যেন আপনার মনে কোনো অহংকার না আসে, কারণ আপনি জানবেন আপনার এই জায়গায় পৌঁছানোর পেছনে অনেক কান্না ছিল, অনেক অপমান ছিল, অনেক রাত জেগে থাকা ছিল, আর ছিল অসংখ্য ব্যর্থতার গল্প। তাই কেউ আপনার সমালোচনা করলে সঙ্গে সঙ্গে রেগে যেও না, একটু থামেন, নিজেকে প্রশ্ন করেন, তার কথার মধ্যে কি সত্যি কোনো শিক্ষা আছে? যদি থাকে শিখে নেন, আর যদি শুধু হিংসা থাকে তাহলে হাসি মুখে ছেড়ে দেন, কারণ আপনার জীবনটা অনেক ছোট। এই ছোট্ট জীবনে সবার মন জয় করা সম্ভব নয়। আপনি যত ভালোই হন না কেন, কেউ না কেউ আপনার সমালোচনা করবেই। আপনি যত সৎই হন না কেন, কেউ না কেউ আপনাকে ভুল বুঝবেই। আপনি যত ভালো কাজই করেন না কেন, কেউ না কেউ বলবেই এটা লোক দেখানো। তাই সবার মুখ বন্ধ করার দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব শুধু নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। আপনি যদি জানেন আপনি সঠিক পথে আছেন, তাহলে ধীরে চলেন, কিন্তু থেমে যায়েন না, কারণ পাহাড় একদিনে তৈরি হয় না, স্বপ্ন একদিনে পূরণ হয় না। আজ আপনি যে ছোট্ট চেষ্টা করছেন, হয়তো কাল সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে দাঁড়াবে। তাই যারা সমালোচনা করছেন তাদেরকে করতে দেন, যারা হিংসা করছেন তাদেরকে করতে দেন, যারা আপনাকে নিয়ে কথা বলছেন তাদেরকে বলতে দেন। আপনি শুধু নিজের কাজটা করে যান, কারণ মনে রাখবেন আপনার নীরব পরিশ্রমের শব্দ একদিন তাদের সব কথার চেয়ে জোরে শোনা যাবে। আজ হয়তো কেউ আপনাকে বিশ্বাস করছে না, কিন্তু আপনার নিজের উপর বিশ্বাসটা যেন হারিয়ে না যায়, কারণ পৃথিবী আপনাকে বিশ্বাস করার আগেই আপনার নিজেকে বিশ্বাস করতে হবে। আর যদি কখনো খুব বেশি কষ্ট হয়, মনে হবে সবাই আপনার বিরুদ্ধে, তখন একটু আকাশের দিকে তাকিয়েন, নিজেকে বলবেন, আমি শেষ হয়ে যাইনি, আমি শুধু এখনো পৌঁছাইনি। পথটা কঠিন হতে পারে, মানুষ কথা বলবে, কেউ পাশে থাকবে, কেউ ছেড়ে যাবে, কেউ ভালোবাসবে, কেউ হিংসা করবে, কেউ আপনার হাত ধরে বলবে চলেন আমি তো আছি, আবার কেউ আপনার পড়ে যাওয়ার অপেক্ষায় থাকবে।